যেই ভাইয়েরা কিছু হইলেই একটা মোবাইল নিয়ে প্রাইমারি স্কুলগুলোতে চলে যান, ভিডিও করেন, দেখেন ক্লাসরুমে শিক্ষকরা কি করে, স্টুডেন্টরা কি করে। কিছুদিন আগে তো দেখলাম এক শিক্ষক ওনার ক্লাসের বিরতিতে উনি অসুস্থ থাকায় টেবিলের উপরে একটু মাথা রেখে শুয়ে আছেন। এই জন্য একবারে ভিডিও ভাইরাল করে দিলেন যে সকল প্রাইমারি স্কুলে শিক্ষকরা শুধু ঘুমায়, অথচ ওনার ওই সময়টাতে ওনার কোনো ক্লাস ছিল না। তো আপনারা এই যে সারা দেশের মধ্যে এতগুলো মাদ্রাসা, এতগুলো আবাসিক মাদ্রাসা, কখনো কি গেছেন ওই মাদ্রাসার মধ্যে কি একটা ক্যামেরা নিয়ে গেছেন যে ওই মাদ্রাসায় কি পড়ালেখা হয়, ওই মাদ্রাসার শিক্ষক কি করে, ওই মাদ্রাসার স্টুডেন্টদের সাথে কি হয়? গেছেন না? ওইখানে গেলে পাপ হবে, তাই না? বা ওইখানে গেলে বিজনেস হচ্ছে না। যদি সরকারি প্রাইমারি স্কুলগুলো নিয়ে একটা নিউজ দিতে পারলে এটা ভাইরাল হয়ে যায়, আপনিও ভাইরাল হয়ে যান। কিন্তু এই যে প্রতিটা মাদ্রাসা, এই যে বাড়ির আশেপাশে আনাচে কানাচে, এই যে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা হয়ে আছে, কয়দিন গেছেন কয়টা মাদ্রাসার ভিতরে? আমি তো আজ পর্যন্ত দুই একটা ভিডিও দেখলাম না যে মাদ্রাসার ভিতরে মাদ্রাসার শিক্ষকরা কি করতেছে, মাদ্রাসার স্টুডেন্টরা কি করতেছে, তাদের যথাযথভাবে ক্লাস হচ্ছে কিনা, পড়া হচ্ছে কিনা, তাদের মানে কি। এই যে 11 বছরের একটা মেয়ে, 7 মাসের অন্তঃসত্ত্বা, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। ইভেন আমার তো মনে হয় ওই ভণ্ড প্রতারক সে এটা একদিন করে নাই, একজনের সাথে হয় না এই ধরনের ইনসিডেন্ট। সে অনেক মানুষের সাথে হয়তো এই ধরনের সে ঘটনা করছে, কিন্তু এই একটা ঘটনার মাধ্যমে সে ফাইসে গেছে। ইভেন তার যে অন্যান্য সহকর্মীরা আছে, অন্যরা যে করে নাই এই ধরনের ঘটনা, তার প্রমাণ কি? বাংলাদেশে অহরহ অহরহ নিউজ হচ্ছে যে এই মাদ্রাসাগুলোতে এই ধরনের, আবাসিক মাদ্রাসাগুলোতে এই ধরনের ঘটনা করতেছে। ইভেন যে ছেলেদের যে আবাসিক মাদ্রাসাগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে। আপনারা তো সবাই জানেন, আমার তো মুখে বলার বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন একজন শিক্ষক একটা স্কুলে তার ক্লাসের ফাঁকে একটু বিরতির সময় সে যদি অসুস্থ বোধ করে, টায়ার্ড ফিল করে, বা তার বিশ্রাম প্রয়োজন হয়, অথবা সে তার বিরতির সময় সে একটু ফোনে তার বাসায় কথা বলে বা হয়, তখন আপনারা এটা নিয়ে সারা দেশ আপনারা শুরু করেন যে কোনো প্রাইমারি স্কুলে পড়ালেখা হয় না, কোনো প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হয় না, সবাই এই করতেছে, ওই করতেছে, এই করতেছে। হ্যাঁ, মানে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগলে হয় কি, আপনাদের লাভ হয়। প্রাইভেট যে আপনাদের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা অথবা অন্যান্য কিন্ডারগার্টেন বা এই ধরনের প্রতিষ্ঠান আছে, আপনাদের লাভ হয়। তো এটা হচ্ছে যে ওই আমি এর আগে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে এটা হচ্ছে একটা পরিকল্পিত ক্যাম্পেইন, যে কীভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিমোটিভেট করা যায়, মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায়। করতে পারলে লাভটা কার? আলটিমেটলি লাভটা হচ্ছে এই মাদ্রাসাগুলার, এবং আলটিমেটলি এই লাভটা হচ্ছে প্রাইভেট স্কুলগুলার, এবং তারাই পরিকল্পিতভাবে এগুলো বেশি করে। আজকে এই যে ধর্ষণের ঘটনা ঘটলো, কেউ তো নামতেছেন না মাঠে, কেউ তো প্রতিবাদ জানাচ্ছে না। আজকে তো বাইতুল মোকাররমের সামনে থেকে প্রতিবাদ মিছিল হচ্ছে না। প্রতিটা সচেতন নাগরিকের উচিত যে আজকে এটার বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমরা ধর্মীয় রিলিজিয়াস দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে হোক, আমরা কথা বলতেছি না। আমাদের ধর্মীয় নেতারাও আজ পর্যন্ত কথা বলতেছে না। অথচ কিছুদিন আগে আমাদের এক বক্তা কিন্তু ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুম থেকে উঠে ছাত্রছাত্রীরা মদ দিয়ে কুলি করে, এই ধরনের প্রপাগান্ডাও তো হয়েছে। তো আজকে বলেন এই বিষয়গুলো নিয়ে নিরপেক্ষভাবে সবার কথা বলেন, সবার কথা বলেন আপনারা, কিন্তু আপনারা বলবেন না, কারণ কিছু বিষয় আছে। তো আমার কথা হচ্ছে ভাই, অন্যায়, এই যে আপনারও তো সন্তান আছে, আপনাদের সন্তান আছে, আপনাদের বোন আছে, আপনাদের মা আছে, এই বিষয়গুলো নিয়ে আরও কনসার্ন হওয়া উচিত। আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের যে আশেপাশের যত সরকারি প্রতিষ্ঠান আছে, এবং বিশেষ করে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এগুলোতে যদি কোনো একটা তিল খুঁজে পাওয়া যায়, এটাকে তাল করে হ্যাঁ জাতির সামনে উপস্থাপন করা হয়, এবং তারাই করে। আজকে যারা নীরব তারাই সবচেয়ে বেশি করে।
আজকে যারা এই যে 11 বছরের শিশু ধর্ষণের ঘটনায় যারা নীরব, তারাই এই ধরনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সিম্পল বিষয়গুলোকে অনেক বড় করে দেশের মানুষের সামনে হাজির করে, যে দেখেন তারা নৈতিক শিক্ষা দিচ্ছে না, তারা পড়াচ্ছে না, তারা এই করতেছে ওই করতেছে, আমরা এটা করতেছি ওইটা করতে। কি করতেছেন ভাই? একের পর এক বলাৎকারের নিউজ আসতেছে, একের পর এক আপনাদের দর্শন নিউজ আসতেছে, হত্যার নিউজ আসতেছে। এই যে কিছুদিন আগে 15 দিন আগে 10-15 দিন আগে এক স্টুডেন্টকে পায়ের মধ্যে দড়ি বাইদা উপরে টানাইয়া আপনারা পিটাইছেন, পরে গ্রেফতার হয়েছে। আপনারা তো অমানসিক নির্যাতন করতেছেন, একটা জাতির ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছেন আপনারা। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মীয়ভাবে আমাদের মোরাল জায়গাগুলোকে আপনারা প্রশ্নবিদ্ধ করতেছেন। আমাদের অন্যান্য ধর্মের কাছে আমরা ছোট হচ্ছি, জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে আমরা ছোট হচ্ছি। তো আজকে যারা চুপচাপ আছেন মূলত তারাই এই প্রাইমারি স্কুলের বিরুদ্ধে আপনার প্রপাগান্ডা বেশি ছড়াচ্ছেন। আর আপনারা যারা এই ভিডিও করে করে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে লাগেন, আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন আপনাদের আশেপাশে মাদ্রাসাগুলোতে যান, অন্যান্য স্কুলগুলোতে যান। এই যে প্রাইভেট মাদ্রাসা, প্রাইভেট স্কুলগুলোতে যাই আপনারা ভিডিও করে দেখাবেন। এই যে আবাসিক মাদ্রাসাগুলো, এগুলোতে যাবেন, যাই ভিডিও করবেন, করে দেখাবেন যে তারা কি করে, তারা কতটুকু, তাদের ক্লাস শিডিউল কি, তারা কি পড়াচ্ছে, তাদের কোয়ালিটি কি। আর সরকারের উচিত যে এই সকল মাদ্রাসাগুলোকে তদারকির আওতায় আনা। আমরা যেটা ফেস করি, এই যে আমাদের স্কুলগুলো থেকে বিভিন্নভাবে বাচ্চাদেরকে এবং গার্ডিয়ানদেরকে মোটিভেট করে করে তারা নিয়ে যায়। নিয়ে গেলে 2 বছর 3 বছর যখন তারা কিছু শিখতে পারে না, ওইখানে আগাইতে পারে না, তখন আবার তাদেরকে না প্রাইমারি স্কুলগুলোতে দিয়ে দেয়। তখন কেজি স্কুলও তাদেরকে নেয় না, কারণ তারা তো আর পারতেছে না। বয়স 8-9 হয়ে গেছে কিন্তু এখনো বর্ণ চেনে না, রিডিং পড়তে পারে না। তখন আর কোথাও জায়গা পায় না, তখন এই জায়গা হয় আসে প্রাইমারি স্কুলে। আর তাদের এই বোঝা আমরা ঘাড়ে নিয়ে চলতে হয়, আমরা জবাবদিহি করতে হয় যে কেন আপনার ক্লাস 3-এর বাচ্চা রিডিং পারে না, এই ক্লাস 3-এর বাচ্চা 4-এর বাচ্চা কেন রিডিং পারে না। কিন্তু এই 4-এর বাচ্চা তো 3 বছর কাটাই আসছে ওই যে মাদ্রাসা হাফিজিখানা অথবা অন্যান্য যে কোনো, আমি সবার প্রতি আমার রেসপেক্ট আছে, সবার প্রতি, সকল প্রতিষ্ঠানের প্রতি আমার ইয়ে আছে, কিন্তু দিন শেষে দায়টা চাপে আসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তো গার্ডিয়ান যারা আছেন আপনাদের আরও সচেতন হওয়া উচিত এই বিষয়গুলোতে। আপনাদের বাচ্চাকে কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন এবং ওইখানে তদারকি কি হচ্ছে, আপনারা যান, দেখেন, খেয়াল করেন। আপনাদের উচিত এগুলো আরও খেয়াল করা। শুধুমাত্র এই যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্লেম দিয়ে 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 এই যে তাদের মোরাল জায়গাগুলোকে আপনারা জাতির সামনে ইয়ে করতে চাচ্ছেন এবং তাদেরকে ব্লেম দিয়ে একটা প্রপাগান্ডা করে একটা, এই বিষয়গুলা উচিত না। হ্যাঁ, এই বিষয়গুলা থেকে আমাদের ইয়ে করা উচিত। আর যে ভণ্ড, প্রতারক, লেবাসদারি এই 11 বছর মেয়েকে, আপনারা তো জানেন এটার কঠোর শাস্তি চাচ্ছি, এবং ইসলামী শরীয় অনুযায়ী, তারা তো ইসলামী শরিয়ার কথা সব জায়গায় বলে, তো ইসলামী শরীয় অনুযায়ী তাদের বিচার করতে হবে। এবং বাংলাদেশের প্রতিটা এই ধরনের অন্যায়কারীকে, সে যেই হোক, সে যেই প্রতিষ্ঠানের হোক, সে যেই লেভেলের মানুষই হোক, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এবং শরিয়া মোতাবেক হোক অথবা রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মাধ্যমে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক, যেন ফার্দার এই ধরনের ঘটনা করার কেউ সাহস না করে। এটা আমাদের জাতির জন্য অ্যালার্মিং বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।